বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। অবশ্য শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা এখন কমে গেছে, সেজন্য মাহফিলগুলোতে আর বাধা আসে না। তাতে অনুমান করা যায় শয়তানের চেলাচামুন্ডার সংখ্যা আনুপাতিক হারে কমে গেছে, ঠিক না? আগে আপনারা দেখেছেন ডিজে পার্টিতে বাধা ছিল না, বৈশাখী মেলায় বাধা ছিল না, সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ছিল না। আল্লাহর কোরআনের মাহফিলে শর্ত একটা না 34টা থাকতো। আর সেই অভিশাপ থেকে আল্লাহ তাআলা বাংলাদেশকে মুক্ত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরকম অভিশাপ যেন বাংলাদেশে আর কখনো না হয়, সেজন্য ইস্পাত কঠিন ঐক্য ধারণ করে এমন এক বাংলাদেশ গড়তে হবে যেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, আলেম ওলামা পীর মাশায়েখদের নেতৃত্বের বাংলাদেশ। আমাদের তো এটাই বয়ান, প্রত্যেক দল তো বয়ান দিছে না? আমাদের বয়ান কি? আমাদের ইসলামপন্থীদের এটাই বয়ান, আমরা চাই এক নতুন বাংলাদেশ। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ইসলামের স্বার্থ রক্ষা করা হবে। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে মুসলমানদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আমরা এমন এক বাংলাদেশ চাই বিশ্ব মানচিত্রে যেই দেশ দুনিয়ার কোন আগ্রাসনকে ভয় পাবে না। সম্মানিত সুধী, তাহলে শয়তান বেজার। আজকে বিশাল জনতাকে নিয়ে আমরা মুনাজাত করব একটু পরে ইনশাআল্লাহ। শয়তান কিন্তু এটা চায় না, আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এখান থেকে উঠাবার চেষ্টা করবে। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। সম্মানিত সুধী, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন যেন প্রতিটা বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আমাদের অন্তরে যেন বিকশিত হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। মুমিনগণ, নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ। কেমন ঈমানদার? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এই অবস্থায় যে তারা নামাজে থাকে। সুবহানাল্লাহ। নামাজে থাকা অবস্থায় তারা যাকাত আদায় করে। ইমাম ফখরুদ্দিন রাজির মতে ওয়া হুম রাকিউন আল্লাহ হাল হিসেবে নাজিল এখানে বয়ান করেছেন, অর্থাৎ তারা নামাজ পড়ে, যাকাত দেয়, নামাজে থেকে। বলে সুবহানাল্লাহ। কিংবা অন্য মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়া হুম রাকিউন মানে তারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে ব্যক্তি মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে, গ্রহণ করে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহান নেতা হিসেবে বিশ্বাস করে এবং মুমিনদেরকে বন্ধু রূপে গ্রহণ করে। সুবহানাল্লাহ। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই হিজবুল্লাহ, তারাই আল্লাহর দল, আর নিশ্চিত আল্লাহর দলে যারা, তারা বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো আমরা ধারাবাহিকভাবে শুনবো ইনশাআল্লাহ, পারবো না? সূরা মায়দার 55 এবং 56 দুটো আয়াত কেন নাযিল হলো? দুইটা বর্ণনা পাওয়া যায়। কয়টা বর্ণনা? প্রথম বর্ণনাটি বর্ণনা করেছেন কুরতুবী, ইমাম কুরতুবী। ইবনে কাসিরও বর্ণনা করেছেন। ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল মদিনাতুল মুনাওয়ারাতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন না? কথা বলেন। অনেক বড় আলেম ছিলেন ইহুদি ধর্মের। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে ওনার গোত্রের যারা ইহুদি, আব্দুল্লাহ ইবনে সালাম এবং সাথে যে ইহুদিরা ঈমান এনেছিল, তাদেরকে পরিত্যাগ করল। তাদের সাথে উঠা বসা চলাফেরা বন্ধ করে দিল। ঈমান আনার অপরাধে আব্দুল্লাহ ইবনে সালামের গোত্রের ইহুদিরা সম্পর্ক ছিন্ন করল। তিনি এসে আল্লাহর হাবিবের কাছে দুঃখ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না কওমানা হাজারুনা ওয়া আহাদু আল্লা ইউজালিসুনা। আমরা ঈমান এনেছি বলে আমাদের কওম আমাদেরকে পরিত্যাগ করছে, আমাদের সাথে লেনদেন করে না, ব্যবসা বাণিজ্য করে না, কথাবার্তা বলে না, আর তারা শপথ করেছে আমাদের সাথে তারা কোনো সম্পর্ক রাখবে না। কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ আয়াত নাযিল করে সান্ত্বনা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দেন আমার পক্ষ থেকে, আব্দুল্লাহ ইবনে সালাম অন্যান্য ঈমানদাররা শুধু ঈমান আনার কারণে তোমাদের গোত্রগুলো তোমাদের পরিত্যাগ করেছে, তাতে সমস্যা কি? তোমাদের অভিভাবক তো আল্লাহ। আল্লাহ তোমাদের ভালোবাসেন, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমার উম্মত এবং আমার সাহাবীগণ তোমাদের বন্ধু। অতএব ইহুদিরা সম্পর্ক ছিন্ন করেছে, তাতে সমস্যা কি? সুবহানাল্লাহ। সমস্যা থাকতে পারে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ যে ঘোষণা দিলেন, এটা ছিল সাহাবায়ে কেরামের জন্য খাস। বাকি কিয়ামত তক
উম্মতদের জন্য আম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সাথে কাফের মুশরিক বেঈমান সম্পর্ক রাখবে না, এটাই স্বাভাবিক। এটা কি কখনোই কাফের মুশরিক বেঈমান আমাদের বন্ধু হতে পারে না। স্টেজে কোনো সাউন্ড নাই, এত বড় মাহফিল, এটা কি মাইক লাগাইছে? মাইকম্যান, স্টেজে আওয়াজ লাগবে, পর্যাপ্ত আওয়াজ লাগবে স্টেজের দুই পাশে। হর্ন চলে না? বসেন, বসেন। ধৈর্যের সাথে বসে থাকেন, সাউন্ড ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে কাফের মুশরিক কখনোই আমাদের সাথে, মুসলিমদের সাথে সুসম্পর্ক করতে পারে না। আমরা যতই তাদের সাথে বন্ধুত্ব করতে চাই, আমরা যতই কাফের মুশরিক অমুসলিমদের সাথে সুসম্পর্ক রাখতে চাই, তারা বাহ্যিক আইওয়াশ করবে, সুসম্পর্ক দেখাবে, কিন্তু পিছন দিক দিয়ে ছুরি মারবে। দেশ স্বাধীনের পর 53টি বছর আমরা আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে কি আচরণ পেলাম? 72 থেকে 75-এ তাদের বন্ধুরা যখন ক্ষমতায় ছিল, ফারাক্কায় বাদ দিয়ে বাংলাদেশকে পানি শূন্য করেছে। বাংলাদেশের সবগুলো পাট কলে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পাট শিল্পকে ধ্বংস করেছে। অন্যরা যখনই ক্ষমতায় গিয়েছে, লাগাতার হরতাল দিয়ে ভারতের রয়ের এজেন্টরা বাংলাদেশের শিল্প এবং ব্যবসাকে ধ্বংস করেছে। সীমান্তে হাজারো ফ্যান্সি ডিল কোম্পানি দিয়ে ফ্যান্সি ডিল তৈরি করে আমার যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করেছে। বিগত 16টি বছর ভারতের দুর্ধর্ষ কুখ্যাত গোয়েন্দা সংস্থা রয়ের মদদে জালেম শক্তি অগণিত আলেমকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষের মানবতাকে বুলন্দিত করেছে। সেই হিন্দুস্তান বাংলাদেশের বন্ধু হতে পারে না কোনোদিন। সম্মানিত সুধী, জালেমদেরকে বিতাড়িত করেছেন, কিন্তু জালেমদেরকে যারা লালন পালন করেছে তাদের সাথে সম্পর্ক করা যাবে না। ব্যবসায়িক সম্পর্ক হইতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, ভাতৃপ্রতিম সম্পর্ক হতে পারে না। পারে? কাফের মুশরিক কখনো মুসলমানের ভালো চাইতে, সম্পর্ক রাখতে, এটা ভারত হোক, আমেরিকা হোক, ইসরায়েল হোক, ব্রিটেন হোক, কখনোই তারা মুসলিমদের ভালো চাইতে পারে না। 1000 বছর আগ থেকে আজ পর্যন্ত ইতিহাস এটাই আমাদেরকে বারবার প্রমাণ দেয়। এবার শানে নজুল আরেকটা এসেছে, সেটা শোনাচ্ছি। ইমাম রাজি তাফসীর কবিরে, কুরতুবী তার তাফসীরে, ইবনে আবি সাউদ তার তাফসীরে, বাহরুল মুহিতে, অসংখ্য তাফসীরের কিতাবে হাদিসটি এসেছে এবং হাদিসটিকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আল হাবিবুল ফাতাওয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। শুনতেছেন? মনোযোগ আছে তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়তেছিলেন। নামাজটা ছিল নফল নামাজ। কি নামাজ? এমন সময় এক ভিক্ষুক এসে হযরত আলীর কাছে ভিক্ষা চাইলেন। হযরত আলী যে নামাজে, এটা তার খেয়াল নাই। খেয়াল থাকলেও ভিক্ষুকদের অভ্যাসই হচ্ছে সবাই বুঝে না। এখন দেখেন না, হাত পেতে বসে থাকে, ও আর দেখে না একে অ্যাম্বুলেন্সে রুগী আছে না গাড়িতে কোনো দুলামি আছে, হাত পেতে। হাদিস সাক্ষ্য দেয়, তাফসীরের কিতাব সাক্ষ্য দেয়, হযরত আলী ছিলেন নামাজের মধ্যে। ফানাজা আলীউন খাতিমাহু ফাআতাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার আংটিটা খুলে ভিক্ষুককে আল্লাহর রাজি খুশির জন্য দান করে দিলেন।
নামাজে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত আলীর এতটুক দানকে আল্লাহ এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলে দিলেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, নিশ্চয়ই তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা নামাজ আদায় করে আর আমার খুশির জন্য নামাজে থেকে দান সদকা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এটা দ্বিতীয় শানে নজুল, দ্বিতীয় বর্ণনা। হযরত আলী নামাজ ছেড়ে দান করছেন না নামাজে থেকে দান করছেন? কথা বলে না। এই জন্য আল্লাহ হাল হিসেবে উল্লেখ করেছেন, ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। সুবহানাল্লাহ। নামাজ আদায় করে আর নামাজে থেকে যাকাতও দিয়ে দেয়, সুবহানাল্লাহ। যেমন হযরত আলী, বলেন সুবহানাল্লাহ। আয়াত থেকে আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে আমার একজন সাহাবী দান করেছে আর একজন সাহাবী গ্রহণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে খুঁজতেছেন এই লোক দুইজন কোথায়। আল্লাহর হাবিব দেখলেন মসজিদ নববীর দরজা থেকে এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে জিজ্ঞেস করলেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবীকে তোমারে কিছু দান করছে নাকি? সুবহানাল্লাহ। ইমাম রাজি তাফসীর কবীরে নকল করেন, ফাআশারা ইলা আলিয়্যিন ফাকালা যাকা আর-রাজুল ইয়া রাসূলুল্লাহ। হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই, ভিক্ষুক তখনও বেরিয়ে যায় নাই, কোরআনের আয়াত তো নাযিল হয়ে গেল। ভিক্ষুক দেখায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আপনার মেয়ে ফাতেমার স্বামী আলী নামাজ পড়ছে, নামাজে আমি তার কাছে ভিক্ষা চেয়েছি, নামাজ শেষ করার আগে তিনি আমারে তার আংটি খুলে দান করে দিয়েছেন। আমি শানে নজুল দুইটাই আপনাদেরকে শোনালাম, কথা বুঝতেছেন? তবে অধিক সংখ্যক তাফসীরে দ্বিতীয় শানে নজুলটাই আমি পেয়েছি, সেটা হচ্ছে এখানে আল্লাহর হাবিবের সাহাবীদের কথাই আল্লাহ তুলে ধরেছেন, বিশেষ করে হযরত আলীর কথা, বলেন সুবহানাল্লাহ। কার কথা? আলী। হযরত আলীর কথা। হযরত আলী যে আমাদের অভিভাবক সন্দেহ আছে? সাহাবায়ে কেরামের মধ্যে জুজই কুল্লি ফাজিলাত সবচেয়ে বেশি মর্যাদা হযরত আবু বকরের, তারপরে মর্যাদা হযরত ওমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরতে আলী। কিন্তু জুজই ফাজিলাতের দিক দিয়া হযরত আলীর মর্যাদা অনেক বেশি একটা ক্ষেত্রে, সেটা হচ্ছে রাসূলুল্লাহর সাহাবীগণের মধ্যে আল্লাহর হাবিবের নূরের কদম থেকে ইলমে মারিফতের সবচেয়ে বড় খনি হযরত আলী অর্জন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য একটি নয়, দুইটি নয়, 127টি তরিকার গোড়া হযরত আলী, সুবহানাল্লাহ। কতটা? 127টা তরিকার হযরত আলী পর্যন্ত পৌঁছেছে। ইলমে মারিফতের নূর সারা দুনিয়ায় হযরত আলীর মাধ্যমে আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী হচ্ছেন আমাদের অভিভাবক তাসাউফ এবং তরিকতের জগতে, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা একটু শাব্দিক ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ, তোমাদের ওলি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন ওলি শব্দের অর্থ কি এটা বুঝতে হবে, বুঝতে হবে না? আমরা ওলি বলতে মনে করি সব পীর সাহেব ওলি, এটা মনে করি না? কথা বলে না। যিনি পীরালি করে আর যার মুরিদ আছে ওনাকে আমরা মনে করি কি ওলি, আর আমরা নিজেদেরকে ওলি মনে, কথা বলে না, ওলি মনে করি না। আসলে ওলিদেরকে যতটুকু ভক্তি করি আমরা, নিজেরা ওলি হওয়ার চেষ্টা যদি 10 ভাগের 1 ভাগ করতাম, আমরা প্রত্যেক ইমানদার আল্লাহ তাআলার একজন ওলি হয়ে যেতে পারতাম, ঠিক না? ঠিক। ওলি শব্দের 3টা অর্থ, কয়টা? জোরে বলেন। ওলি শব্দের একটা অর্থ সাহায্যকারী, একটা অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয় আমার ওলি হচ্ছেন আল্লাহ। এখানে ওলি অর্থ সাহায্যকারী, অর্থাৎ আমার সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ, যিনি কোরআন নাযিল করেছেন আর যিনি নেককার বান্দাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ। ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে অভিভাবক। আরেকটা অর্থ কি জেনে বলেন? এখানে ওলি অর্থ অভিভাবক। ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে মুহিব্বুন, বন্ধু। কি? যেমন আল্লাহ তাআলা বলেন কোরআন কারীমে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের ভয় আর চিন্তা আছে কিনা? কথা বলেন না। আপনাদের আছে? মুমিন তো কোনো ভয় থাকতে পারে না। মুমিন কাউকে ভয় পেতে পারে না আল্লাহকে ছাড়া। মুমিনের কোনো চিন্তাও থাকতে পারে না, কারণ সে জানে দুনিয়াতে যা সে কম পাবে আখিরাতে বহুগুণ বেশি পাবে। কিন্তু পৃথিবীতে যারা সুপার পাওয়ার, সম্পদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, সব আছে, কিন্তু ওদের যত আছে তত ভয় আছে, তত চিন্তাও আছে। আপনারা তো বাংলাদেশের গরিব মানুষ, ডাল ভাত খেয়ে সুখেই আছেন, কিন্তু আমেরিকা, ইউরোপ সর্বক্ষণ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধের চিন্তায় ওদের ঘুম তো হারাম হয়ে যাচ্ছে। হারাম হচ্ছে না? এখন আমেরিকার ইউক্রেন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছে। যে কোনো সময় এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার, নিউক্লিয়ার অ্যাটাক, পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। আর এর জন্য রাশিয়া দায়ী থাকবে না, দায়ী হবে আমেরিকা। এই পৃথিবীতে যত জায়গায় অশান্তি হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, রক্তপাত হচ্ছে, জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে, কি ইসরায়েলে, ফিলিস্তিনে, সিরিয়াতে, আফগানিস্তানে আর ওইদিকে ইউক্রেনে, তার সব কিছুর পিছনে পশ্চিমাদের সাম্রাজ্যবাদ দায়ী। নেতৃত্বে আমেরিকা, নেতৃত্বে আমেরিকা। ওর কাজ হচ্ছে যুদ্ধ লাগাও আর অস্ত্র বেচো, যুদ্ধ লাগাও অস্ত্র বেচো। পৃথিবীতে 100টা অস্ত্র কোম্পানির 51টাই আমেরিকাতে। দেশ আছে 200 প্রায়, অস্ত্র কোম্পানি কয়টা? 101টা। তার মধ্যে 51টাই কোথায়? আমেরিকাতে। তার মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন সহ সেরা সেরা অস্ত্র কোম্পানিগুলো আমেরিকাতে। ওদের মূল আয় হচ্ছে অস্ত্র ব্যবসা। তো পৃথিবীতে যদি যুদ্ধই না থাকে তো অস্ত্র বেচবে কার কাছে? এই জন্য আমেরিকাতে এই যে স্টেট ডিপার্টমেন্ট, এরপর র্যান্ড কর্পোরেশন, এদের কাজই হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ লাগানো আর অস্ত্র বিক্রি করে আমেরিকার ব্যবসাকে চাঙ্গা রাখা। এজন্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কথা যুক্তরাষ্ট্রের মুখে শোভা পায় না, চোরের মার বড় গলা হয়ে যায়। ঠিক কিনা? কিন্তু ওরা ভয়তে আছে, ওরা চিন্তায় আছে, যে কোনো সময় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারে। আমরা চিন্তা করি, কারণ আমরা মহান আল্লাহকে বিশ্বাস করি, আমাদের হৃদয়ে ঈমান লালন করি, আখিরাতকে আমরা বিশ্বাস করি। আমরা জানি আল্লাহর দ্বীনের পথে ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি শাহাদাত নসিব হবে, আর যদি বিজয় লাভ করি গনিমত পাবো, সম্মান পাবো, মর্যাদা পাবো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বেঁচে থাকলেও তার ক্ষতি নাই, মৃত্যুর পরও তার ক্ষতি নাই। এই জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ 63 নম্বর আয়াতে বলে দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই সব লোক আল্লাহর ওলি যারা ঈমান এনেছে আর আল্লাহকে ভয় করে হৃদয় থেকে মুত্তাকি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া
কানা লিল্লাহি ওয়ালিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর কাছে ওলির মর্যাদা পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলি শব্দের একটা অর্থ হচ্ছে সাহায্যকারী, ওলি শব্দের আরেকটা অর্থ হচ্ছে এটা পরে বলবে, এখন বলা যাবে না, আমি বলে দিব। কথা শুনতেছেন? আহা, তোমাদের ছোট হয়ে গেছে রাত বেশি হওয়াতে, না শীতে জবুডুবু হইছো? আর 20 মিনিট ইনশাআল্লাহ, ঠিক আছে? বোকা মারতো না, কম মারতো। আমার ভাইরা কথা তো শুনতেছেন তো? বলছি ওলি শব্দের একটা অর্থ কি? সাহায্যকারী। ওলি শব্দের আরেক অর্থ মুহিব, বন্ধু। ওলি শব্দের আরেক অর্থ অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয় মুমিনগণ তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ তারা তোমাদের বন্ধু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা খাঁটি ঈমানদার, নামাজ পড়ে, যাকাত দেয়, তাদেরকে নেতা বানাতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে অভিভাবক বানাতে হবে, নতুবা আমাদের বিজয় কখনো আসবে না। কথা বুঝতেছেন? সমস্যা? খামোশ হয়ে বসেন, আমাকে ডিস্টার্ব করবেন না স্টেজে কেউ। সম্মানিত সুধী, তাহলে এখানে আমরা যে শিক্ষাটা নিব আজকে, প্রথম শিক্ষা, আল্লাহ আমাদের অভিভাবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিভাবক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, নামাজি, যাকাত দেয়, তারা হবে আমাদের নেতা। তারা হবে আমাদের নেতা। আপনাকে এইভাবে নেতা নির্বাচন করতে পারেন? কথা বলেন না, পারেন না তো? থোতায় কয়েকখান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ পড়লে মনে করেন আপনি খাঁটি মুসলমান হয়ে গেছেন। কিন্তু খোঁজ করলে দেখা যাবে তাবেদারি করতেছেন বেঈমান, মুনাফিক, কাফের, মুশরিক, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, লম্পট, জানাখার, জুয়াখোরদের তাবেদারি করতেছেন। এজন্য আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় না। হচ্ছে আলেমদেরকে আপনারা চান ক্ষমতায় যাক? জি না। আলেমদেরকে আপনারা রসমালাই খাওয়ান, টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কিন্তু ভোট নাই। আলেমদের ভোট নাই। দেখেন না, বাংলাদেশে তো অনেক পীরও রাজনীতি করে, কিন্তু ভোট পায়? পাচ্ছে না। কারণ মুরিদ হচ্ছে, মুরিদের মধ্যে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড। মুরিদ দুইটা পীর বানাইছে, একটা আধ্যাত্মিক পীর আর একটা রাজনৈতিক পীর। আধ্যাত্মিক পীর যে, তারে দেয় নোট, আর রাজনৈতিক পীরের দেয় ভোট। বুঝেন নাই কথাটা? যে হচ্ছে আধ্যাত্মিক পীর তারে কি দেয়? নোট দেয়। আর যে রাজনৈতিক পীর তারে ভোট দেয়। বলে পীর সাহেবকে বলে, পীর বাবা তুম নোট সে খুশ রহো, লিডার তুম ভোট সে খুশ রহো। এই মুনাফিক যতদিন বাদ না দিবেন, বাংলাদেশের সরকার আসবে আর যাবে, ক্ষমতার পালাবদল হবে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। দেখে নিবেন মুসলিম। তাহলে ভাইরা, মহান আল্লাহর খাঁটি বান্দা হতে হবে, আল্লাহকে মালিক বলে বিশ্বাস করে, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত হতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত দেয়, শরীয়ত মোতাবেক চলে, তাদের নেতৃত্ব গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? তাদেরকে অভিভাবক বানাতে হবে, তাদেরকে নেতা বানাতে হবে, তাদের নেতৃত্ব গ্রহণ করতে হবে, তাদের অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের মুসলমান ব্যর্থতার পরিচয় দিয়েছি। আজ বাংলাদেশে 3 লক্ষের উপর মসজিদ আছে, 10,000-এর উপর মাদ্রাসা আছে, পীর মাশায়েখের অভাব নাই। আমি আগেও বলেছিলাম, সরকার জরিপ করে দেখছে বাংলাদেশে 1,98,000 পীর আছে। বড় পীর, ছোট পীর, মাঝারি পীর সব মিলায়া কত আছে? 1,98,000 পীর বাংলাদেশে আছে। মুরিদের তো কোনো অভাব নাই।
এই লাখ লাখ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা আর এত মুসলমান আমরা থাকার পরেও দেশ স্বাধীনের 53 বছরও আল্লাহ শরীয়তের পক্ষে দ্বীন ইসলামের পক্ষে একটা আইন আমরা পাস করতে পারি নাই। আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাট, আমাদের রক্ত পানি করা ঘামের পয়সায় যারা ক্ষমতায় যায় তারা জীবন যাপন করে, বিলাসবহুল গাড়িতে থাকে, বাংলো বাড়িতে থাকে, সরকারি সুবিধা নেয় আমাদের রক্ত পানি করা ঘামের পয়সায়। আর আমরা মুসলমান যখন দ্বীনের পক্ষে রাজপথে নামি, আমার রক্ত পানি করা ঘামের পয়সায় কেন বুলেট আমার সিনায় নিক্ষেপ করা হয়। আমাদেরকে এবার ঘুরে দাঁড়াতে হবে। আমি বহুবার বলেছি, বাংলাদেশে 50 বছরে যে চান্স এসেছে, আমরা যদি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে হিংসা থাকতে হবে। বড় দলগুলো মনে করবে আমরা তো গোছাই ফেলছি, আর কি ছোটদেরকে বাদ দিবে না। ছোটরা কিন্তু ঠ্যাং ধরে রাখলে বড়রা কিছু করতে পারবে না। আমাদেরকে যদি বাংলাদেশে এইবার আমাদের হাত ছাড়া হয় সুযোগ, আগামী 50 বছরের সুযোগ আর আমাদের না আসতে পারে। সেজন্য আমি আগেও বলেছি, আজও বলছি, সিলেটের মুসলমান, আমাদের বাংলাদেশ ওলামায়ে কেরামের দুইটা ঐক্য লাগবে, একটা রাজনৈতিক ঐক্য আর একটা অরাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য আর অরাজনৈতিক ঐক্য, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, এই স্লোগানকে সমুন্নত রেখে আমরা যদি এক হতে পারি, বাংলাদেশে ইসলামের পক্ষে যে অভ্যুত্থান হবে ওই রকম অভ্যুত্থান পৃথিবীর মানুষ ইতিহাসে দেখে না, ঠিক কিনা? কিন্তু আমরা সমস্যা করে ফেলি যে আমরা আমাদেরকে যারা নেতৃত্ব দিবে তাদেরকে চিন্তা আমরা ভুল করে থাকি, ঠিক কিনা বলে? ভুল করি না? তারা ইমানদার কিনা, তাদের আকীদা ঠিক আছে কিনা, শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা দেখলেই হবে না, আকীদা সহি কিনা, আহলুস সুন্নাহ জামাতের আকীদায় বিশ্বাসী কিনা এটাও দেখতে হবে, নামাজ পড়ে কিনা এটা দেখতে হবে, যাকাত আদায় করে কিনা এটা দেখতে হবে, শরীয়ত মোতাবেক চলে কিনা এটা দেখতে হবে। এদিকে আমরা দেখি কথা বলে না। কারণ আপনি যাকে ইমাম বানাবেন, নেতা বানাবেন, তাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে, ঠিক কিনা বলেন? অবশ্য আপনারা যাচাই বাছাই করেন মসজিদের ইমাম রাখতে গেলে। সার্কুলেশন দেয় 1 মাস, পত্রিকায় সার্কুলেশন, ইমাম রাখা হবে। কি রকম শর্ত হচ্ছে? হাফেজ, কারি, মুফতি, কামেল পাস, দাওরায়ে হাদিস, মাস্টার্স, অনার্স হলে ভালো হয়, সুন্দর কণ্ঠ, হ্যাঁ এটাও থাকে, বিবাহিত। তারপরে ইমাম সাহেব আসে 40 জন, ইন্টারভিউ নিতে বসে, আলেম আসে না কেউ, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। ওই বেটা নিজেও জানে না ওযুর ফরজ কয়টা। এক মূর্খ সভাপতি ইমামকে জিজ্ঞেস করে ওযুর ফরজ কয়টা? ইমাম সাহেব বলছে 4টা। তো ইমাম সাহেব জিজ্ঞেস করছে, সভাপতি তো মূর্খ মানুষ, বলেন তো আপনি গোসলের ফরজ কয়টা? 8টা। বলে এইটা কেন? ওযু ছোট, এটা 4টা, গোসল বড়, এটা তো 8টা হয়। এরকম ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা যার জ্ঞান নাই, সে আলেমদের ইন্টারভিউ দেয়। ইমাম রাখার সময় দূরবীন দিয়া খোঁজে কোনো খুঁত আছে কিনা। মসজিদে যে ইমামতি করে এটা ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব। দেশ আর রাষ্ট্রে যে নেতৃত্ব দেয় ওটা ইমামতে কুবরা, বড় নেতৃত্ব। ছোট নেতা তালাশ করতে দূরবীন লাগাও, আর দেশ ও জাতির নেতৃত্বে যাদেরকে পাঠাও তাদের ঈমানটা ঠিক আছে কিনা তাও তো দেখো না তোমরা। অতএব বিপ্লব আর অভ্যুত্থান দিয়ে কি হবে? যেই সেই সেটআপ চেঞ্জ হবে, পলিসি চেঞ্জ না করলে দেশের কোনো ভবিষ্যৎ নাই। এখন চেঞ্জ হয়েছে সেটআপ, কি চেঞ্জ হয়েছে? আবার নতুন সেটআপ আসবে। কিন্তু আমরা যদি পলিসি নির্ধারণ করতে না পারি তাহলে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। আল্লাহ পবিত্র সত্তার কসম করে বলছি, আবার যারা আসবে যদি নীতি নির্ধারণ করা না হয়, শরীয়ত মোতাবেক দেশ চালানো না হয়, আবার দেশে চুরি হবে, খুন হবে, সন্ত্রাস হবে, সহিংসতা হবে, বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না। আল্লাহু আকবার।
সূরা মায়দার 55 নম্বর আয়াত থেকে যে শিক্ষাটা পেলাম, আমাদেরকে আল্লাহ তাআলার ঈমানদার বান্দা হতে হবে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত হতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, নামাজি, যাকাত দেয়, তাদেরকে নেতা বানাতে হবে। ঠিক কি না? পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো? এরপর আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। আর যারা মহান আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে বিশ্বাস করবে, আর ঈমানদার যারা তাদেরকে নেতা হিসেবে স্বীকৃতি দিবে, উম্মতে মুহাম্মদের ঈমানদারদেরকে নেতা হিসেবে মেনে নিবে, আল্লাহ বলেন তারাই হিজবুল্লাহ, আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দলভুক্ত হবেন আর আপনি কাফেরের হাতে মার খাবেন, এটা কোনোদিন হইতে পারে না। আবার বলছি, আপনি হিজবুল্লাহ হবেন, আল্লাহর দলভুক্ত হবেন, আর আপনি কাফের মুশরিকের হাতে মার খাবেন, এটা কোনোদিন হতে পারে না। যদি কাফের মুশরিকের হাতে মার খান, তাহলে বুঝতে হবে আপনি হিজবুল্লাহ নয়, আপনি হিজবুশ শয়তান। শয়তানের দলে আছেন। কার দলে আছেন? কিন্তু যদি আপনি হিজবুল্লাহ, আল্লাহর দলভুক্ত হন, খাঁটি ঈমানদার হন, কোরআন সুন্নাহর আলোকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চালান, অবশ্যই আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা মহান আল্লাহকে সাহায্য করো, তার মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের কদমকে আল্লাহ তাআলা দ্বীনের উপর অবিচল রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য কিভাবে আসে দেখেন নাই? সিরিয়াতে বাশার আল আসাদ 11 বছর নির্যাতন নিপীড়ন করলো, 5 লক্ষ মানুষকে হত্যা করেছে, অধিকাংশই ছিল সুন্নি মুসলমান। আজকে অনেকে বলতেছে বাশার আল আসাদকে সরানো ঠিক হয় নাই। ইসরায়েলের ইহুদিদের চেয়ে কোন অংশে বাশার আল আসাদ কম খারাপ ছিল না। সুন্নি মসজিদগুলোকে বন্ধ করেছে। বাশার আল আসাদের সৈন্যবাহিনী মসজিদগুলোতে ঢুকে সিগারেট পান করত। গোটা সিরিয়াতে হাজার হাজার সুন্নি আলেম, মুহাদ্দিস, মুফাসসিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সুন্নিদের স্ত্রী বোনদেরকে কারাগারে বন্দী রেখে গণধর্ষণ করা হতো। সুন্নি মুসলিমদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হতো। আর ইসরায়েলের সাথে বাশার আল আসাদ গোপন চুক্তি করে মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রাখত। একদল মানুষ যারা হিজবুল্লাহ, ওটা আমি লেবাননের হিজবুল্লাহর কথা বলছি না, ঈমানদাররাই কি হিজবুল্লাহ, এরা অস্ত্র হাতে তুলে নিল। আপনারা জানেন এখন যে বিদ্রোহীদের নেতা জুলানি, নাম শুনছেন না? মাত্র 60টা বন্দুক নিয়ে তিনি জিহাদে নামছেন। এখন তাদের কাছে শত শত ট্যাঙ্ক আছে, মিসাইল ক্ষেপণাস্ত্র আছে, হাজার অস্ত্র আছে। আসলে আল্লাহ দ্বীনের জন্য নামলে আল্লাহ পথ সহজ করে দেয়। এবং আমরা এটাই চিন্তা করি, আশা করি ইনশাআল্লাহ সিরিয়াতে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়ার পর এই বাহিনী ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে নাপাক ইহুদিদের হাত থেকে ইনশাআল্লাহ। দেখুন আপনি মধ্য এশিয়াতে তালেবান, যাদেরকে মোল্লা বলেন, কি বলেন? পাগড়ি, জুব্বা, কুর্তা, গলায় তসবিহ, হাতে আছে পুরনো আমলের AK-47 ক্লাসিক কম। পৃথিবীর 2টা পরাশক্তিকে তারা ধরাশক্তি বানাই দিয়েছে। 14 বছর জিহাদ করেছে রাশিয়ার বিরুদ্ধে, 19 বছর জিহাদ করেছে আমেরিকার বিরুদ্ধে। পৃথিবীর 2টো পরাশক্তি পরাজিত হয়েছে তালেবান মুসলিমদের কাছে, কারণ আল্লাহ দ্বীনের জন্য 70,000 তালেবান শাহাদাত বরণ করেছে।
আর আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহ দ্বীনকে সাহায্য করো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তা আমরাও যদি খাঁটি ইমানদার হই, আল্লাহ ওয়ালা বুজুর্গ নেককার সুন্নি আকীদার মানুষকে যদি নেতা বানায় মাঠে নামতে পারি, বাংলাদেশেও আল্লাহ সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা হিজবুল্লাহ হব, কথা বলে না, আল্লাহর দলভুক্ত হব। তার প্রথমেই লাগবে কামেল ঈমান, তারপরে লাগবে সালাত এবং যাকাত, ঠিক না? শিরক এবং কুফর থেকে, বাতিল আকীদা থেকে মুক্ত হতে হবে। আর আমাদের সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা খাঁটি ইমানদার তাদেরকে এগিয়ে দিতে হবে। তাহলে আমরা পরকালে মুক্তি পাবো, দুনিয়াতে কল্যাণ পাবো। আর আমরা তখনই বাংলাদেশকে একটি স্বাধীন, সুন্দর, উন্নত বাংলাদেশ হিসেবে গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এখন তো আমরা কিভাবে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব? ভাই, আমাদের রাজনীতিতে তো শিরক ডুবে আছে, কথা বলে না। বাংলাদেশে 75% ভোটার, কত? 75% ভোটারের আকীদা হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা শিরক না? কথা বলতে হবে। শিরকে আসগার না শিরকে আকবার? 75%, 11 কোটি 29 লক্ষ ভোট আছে বাংলাদেশে। এর মধ্যে 75% মানুষ যারা এমন রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছে যাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ। মুসলমানের রাজনৈতিক বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তা আপনারা দাবি করছেন এমন সব মানুষদের যাদের আকীদায় শিরক আছে, যাদের আকীদায় কুফর আছে, যারা শরীয়ত আইনকে বিশ্বাস করে না, ব্যক্তিগত জীবনে নামাজ পড়ে না, চুরি করে, দেশের সম্পদ চুরি করে, লুণ্ঠন করে, শোষণ করে, বেগম পাড়ায় পাচার করে। যেগুলো ধরা খায় জেলে গেছে, এগুলো না জেলের মধ্যে আছে, ওদের বউ বাচ্চাগুলো কিন্তু আনন্দেই আছে। কানাডাতে, ব্রিটেনে, আমেরিকায়, আর কিছু যে জায়গা নিয়েছে ভারতে। ভারতে যাওয়াটা ঠিক হয় না, ওরাই তো না খাইয়া মরে। এখান থেকে যারা পালায় গেছে ওদেরকে দিবে কোত্থেকে? আমার বাংলাদেশের মুসলমান কলকাতায় না গেলে গোটা কলকাতাই তো অচল হয়ে যায়। আমরা দেই, ওরা খায়। আমরা দেই, ওরা খায়। যখন ওরা হুমকি দিল বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাবার কথা বলছে, শুনছেন না আপনারা? ওই দেশের মুখ্যমন্ত্রী বলছে, এটা মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী। এটা মহিলা, তো মহিলাতে এমনি জ্ঞান কম, আকল কম। ও বুঝতে পারে নাই বাংলাদেশে 14 কোটি মুসলমান শাহজালালের উত্তরসূরি, শাহ ফরহানের উত্তরসূরি, শাহ মাখদুমের উত্তরসূরি, শাহ কারামত আলী জনপুরের উত্তরসূরি। ভারত, আমেরিকা, ইসরায়েলকে ভয় পায় না। দেশের স্বাধীনতা রক্ষায় 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা সুস্পষ্ট অক্ষরে মনে রাখবেন, মুসলমান হচ্ছে লোহার বুট। এটাকে চর্বণ করার কোন দাঁত পৃথিবীতে নয়। মুসলমান জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। ঈমান রক্ষায় সে তার গর্দানকে উৎসর্গ করে ঈমানকে টিকিয়ে রাখে। হিন্দুস্তানকে আগেও আমি সাবধান করছি, দেখছেন না? ওই মহিলা মুখ্যমন্ত্রী বক্তব্যের 2 ঘন্টা পর আমার বক্তব্য গেছে। এটা আমি বলে দিছি। তা আমার বক্তব্যের পর দেখছেন আপনারা, কলকাতায় ওদের কিছু সাংবাদিক আছে পাগল। তা আমি ভাবছিলাম একটা সাংবাদিকই পাগল, পরে দেখছি না, যা আছে সবই পাগল।
পশ্চিম বাংলায় সবগুলো চ্যানেল আমার বিরুদ্ধে নিউজ করছে, দেখছেন না আপনারা? খুব হইচই করছে। আমি সরকারকে পরামর্শ দিয়েছিলাম 3টা নীতি বাস্তবায়ন করতে। আমি বলেছিলাম লালমনিরহাটে এয়ারবেস করেন, ওরা আমাদের দিকে হাত বাড়াবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। আমি বলেছি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তি করেন, শত্রুকে বন্ধু বানান। আমি বলেছি আলু পেঁয়াজ, নিম্নমানের ভারতীয় আলু পেঁয়াজ আমাদের দরকার নাই, অন্যান্য রাষ্ট্র থেকে বাণিজ্যিক সম্পর্ক করা হোক। আমার দেশের রুগী যাওয়া বন্ধ হয়েছে, কলকাতার ডাক্তাররা বসে বাংলাদেশের মানুষের সাথে ক্ষমা চাইতেছে, ওহে দেবতারা আসুন, আমরা 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট করে দিব। দেখেন না আপনারা? অতএব মুসলমান, আপনারা আপনাদের পলিসি নির্ধারণ করতে হবে, আপনারা কি করবেন। রাজনীতিবিদদের বা আমি আমার অবস্থান থেকে পরামর্শ দেই, কিন্তু সরকার আমাকে ডাকলে আমি একটু দূরে থাকি। কেন দূরে থাকি? তারও একটা আমার ফিলোসফি আছে, সেটা হচ্ছে যে সরকার আমার কথা শুনবে এই গ্যারান্টি যদি আমি পাই, তো 70 বার তার দরজায় দৌড়ে যাব। কিন্তু আমার কথা শুনবে না, আমাকে নিয়ে ট্যাগ মেরে দিবে, এটা আমি চাই না। তাহলে দূর থেকে পরামর্শ দিব, সেটাই ভালো। 16 বছর আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক মৌলবী জালেমের দালালি করেছে, হালুয়া রুটির ভাগ নিতে করে নাই। এই মৌলবীরা কোথায়? ওদের আম্মাজান পালাইছে, সন্তানগুলোর খবর না। আম্মাজান গেছে স্বামীর বাড়ি, যে মানুষগুলোকে মিছিল করিয়েছে, মিটিং করিয়েছে, যে মানুষগুলোকে বাংলাদেশে এই রকম অবস্থায় রেখে গিয়েছে নিজের জীবন বাঁচাতে, বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার কোন অধিকার তাকে আগামীতে দেওয়া হবে না। কর্মী রেখে এইভাবে পালায়, এক কাপড়ে, বিনা মেকআপে। আপনারা কাদের পিছে চলেন? মৌলবী যেগুলো দালালি করছে এরা কই? এরাও সব পালাইছে। হালুয়া রুটি যা খাওয়ার খাইছে তো 16 বছর, ঠিক না? এই চরিত্র কোন আলেমের হওয়া উচিত না। আলেমরা রাহবার, তারা কোন দলের পক্ষ নিতে পারে না, তারা হবে হিজবুল্লাহ। আল্লাহর দলের পক্ষ নিবে। কার পক্ষ নিবে? আল্লাহর দলের পক্ষ নিবে। যখন যা বলার তা বলতে হবে। এখন আপনি যদি কারোর সাথে দহরম মহরম করে হালুয়া রুটির ভাগ পান, আপনি তো আর সত্য কথাটা বলতে পারবেন না। এই জন্য আমাকে ডাকলে আমি যাই না, আমাকে গ্যারেন্টি দিতে হবে, আমার পরামর্শ নিবে, সকাল সন্ধ্যা 70 বার আমি যাবো তাদের কাছে। আর যদি গ্যারেন্টি না পাই, তো ওই যে কিছুদিন পর পর মৌলবী সাহেবদেরকে নিয়ে এখন যমুনাতে বসে, ওখানে চা পান খাওয়ার পর 2-4টা বুলিয়া উড়ায়া এসে এক এক নেতা চ্যানেলের সামনে কি হুঙ্কার দেয়, আমি এইটা বলছি, কি বলছেন বোঝা যাবে সামনে। কিন্তু আমি দূর থেকে পরামর্শ দিয়ে যাব ইনশাআল্লাহ, দেশের কল্যাণে, জাতির কল্যাণে। তাহলে ভাইরা, আমরা 56 নম্বর আয়াত থেকে শিখলাম আমাদেরকে হিজবুল্লাহ হতে হবে। সুবহানাল্লাহ। হিজবুল্লাহ যারা আল্লাহর দল, তাদের কোনো ভৌগোলিক সীমানা নাই। সুবহানাল্লাহ। দলীয় কোনো প্রতীক নাই, দলীয় কোনো স্লোগান নাই। সুবহানাল্লাহ বলবেন না? 57টি মুসলিম রাষ্ট্রে যেখানে যত মুসলমান আছে খাঁটি ইমানদার, তারা সবাই হিজবুল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, আসল পরিচয় কি আমরা বাংলাদেশী? জি না। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মূল পরিচয় কি আমরা আমরা বাঙালি, বাংলাদেশী? কথা বলে না। জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, সমাজবাদী? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি আমরা উম্মতে মুহাম্মদী মুসলমান। দুনিয়ার যেখানেই মুমিন আছে সব এক দল, হিজবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হিজবুল্লাহ আল্লাহর দল বলেন। সুবহানাল্লাহ। এই পরিচয় আমাদের হৃদয়ে লালন করতে হবে। মোস্তাফা কামাল পাশা আতাতুর্ক মুসলমানদের মধ্যে যে জাতীয়তাবাদের 20 ভাগ ঢুকাই দিছে, এটা আমরা বিশ্বাস করি না।
সে 57টা মুসলিম রাষ্ট্র আজকে আমরা 57টা ভাগ হয়ে গেছি। ভৌগোলিক সীমানায় আমরা আমাদের জাতীয় পরিচয়কে সীমাবদ্ধ করেছি। মুসলমান হচ্ছে আল্লাহর দল হিজবুল্লাহ, তাদের কোন ভৌগোলিক সীমানায় তাদের পরিচয়কে আটকানো যায় না। দুনিয়ার যেখানেই মুমিন আছে সে যদি খাঁটি ইমানদার হয় সে হিজবুল্লাহ, সে আল্লাহর দলভুক্ত বলে সুবহানাল্লাহ। তার বইতে যদি আল্লাহর দল থেকে বের হয়ে যায় আর একটাই দল আছে, ওটা হচ্ছে হিজবুল শয়তান। হিজবুল শয়তান, ওটা শয়তানের দল। শয়তানের দলে যাইয়া আমরা জাহান্নাম খরিদ করতে চাই না। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ওয়াজ হয়ে গেছে, চলে যাবা। তোমরা কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগে না? একটা মানুষও দাঁড়াবেন না, বরং যারা দাঁড়ায় আছেন বসে যান, ওখানেই বসে যান। সম্মানিত সুধী, মোহনের কাছে দাও প্রশ্ন থাকলে, যদি উত্তর প্রয়োজন মনে করো তাহলে দিতে হবে। সম্মানিত সুধী, হ্যাঁ বুঝি না, আচ্ছা দেখবো দেখতে। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আরে ইউটিউবার ভাইরা বসো না, একটু ধৈর্য ধরে বসো বসো বসো, সময় পাবা। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি চলে এসেছি। আজকের এই প্রোগ্রাম তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ যুক্তরাজ্য শাখা এবং ইনসানিয়া ট্রাস্টের উদ্যোগে, আপনারা জানেন ঠিক না? তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ, এটার মূল মিশন কি আপনারা জানেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা, ঠিক না? এবং মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে জাতিকে মাঠে নামানো, আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখা। তোমরা ডিস্টার্ব করছো ভাই, বসো বসো, এক সেকেন্ডে বসো, এক সেকেন্ডে বসে যাও। সম্মানিত সুধী, কথাগুলো শুনতেছেন? তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব, রাজি আছেন? কে কওমি, কে আলিয়া, কার গোল টুপি, কার লম্বা টুপি, এগুলো আমরা দেখবো না। তিনটা স্বার্থে এক হয়ে যাব। তবে আমার মাসলাক আমার থাকবে, কিয়ামত তক তুমি ওয়াজ করলো, আমার মাসলাক আমি ছাড়বো না। তোমার মাসলাক তোমারই থাকবে, কিয়ামত তক আমি বুঝাইলেও তুমি ছাড়বা না। কিন্তু তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? যারা বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? নাম রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে? ভারত পার্লামেন্টে কংগ্রেসের এমপিরা লম্বা সাদা টুপি লাগায়, ওরা কি মুসলমান হবে না হিন্দুই থাকবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গহর রেজবি, শাহরিয়ার কবি আর নিঝুম মজুমদার না, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার
হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। সিলেটের মুসলমান, আপনাদের জন্য কলঙ্ক যে সিলেট শহরে সোভানি ঘাট এলাকায় কাদিয়ানিরা আস্তানা করেছে। সুনামগঞ্জের দিরাইতে তারা আস্তানা করেছে। কুলাউড়া তো শুনেছি করেছে। মৌলভীবাজারে তাদের কিছু উৎপাত আছে, চক্রান্ত আছে। বাংলাদেশে তারা 100 আস্তানা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের 3টা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। সেটা হচ্ছে ইসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন সংগঠন। 1975 সালে বাংলাদেশে ঢুকেছে। এই পর্যন্ত 2.5 লক্ষ মানুষকে তারা খ্রিস্টান বানায় দিয়েছে। এই ইসাই জামাতের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। রাজি আছেন? তারাও দাড়ি রাখে, টুপি লাগায়, নিজেদেরকে বলে ইসাই তরিকাভুক্ত মুসলমান, আদতি খ্রিস্টান। আরেকটা ফিতনার ব্যাপারে সাবধান থাকবেন, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান। তারাও ব্যাপকভাবে এই দেশের মানুষকে গোমরাহ করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সজাগ সচেতন থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি দোয়া চাই আপনাদের জন্য, বিশেষ করে আমার স্নেহধন্য মোহন যে ইনসানিয়াত ট্রাস্টের মতো একটা মানবিক সংস্থা বাংলাদেশে মৌলভীবাজারে করেছে। এটা আপনাদের জন্য একটা গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ বলবেন না? মৌলভীবাজার থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে তাৎক্ষণিক ট্রিটমেন্টের জন্য ঢাকায় নিয়ে যাবার যে ব্যবস্থা ইনসানিয়াত ট্রাস্ট করেছে, মোহন এই উদ্যোগটা নিয়েছে। আমার মনে হয় বাংলাদেশে অন্যান্য জেলায় সরকারি ব্যবস্থাপনায়ও এরকম সুযোগ রোগীদেরকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তার জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহ, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যুক্তরাজ্য শাখার খেদমতের দায়িত্ব আমি তাকে দিয়ে রেখেছি।
ব্রিটেনে আরো লোকজন আছে যারা কাজ করেন, তাদের জন্য দোয়া করবেন। মৌলভীবাজার জেলা কমিটির জন্য দোয়া করবেন আমাদের, এবং আরো অনেকেই আছেন যারা আমাদের অন্যান্য থানা থেকে এসেছে আজকের মাহফিলে, তাদের জন্য দোয়া করবেন। এবং এই যুবক যারা এখানে, তাদের জন্য খাস দোয়া করবেন। বিশেষ করে মোহনের আব্বা, উনিও খুব সমাজ সেবক মানুষ, আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করবেন। মোহনের আম্মা 2 বছর আগে মারা গেছে, 4 বছর দোয়া করবেন। সবাই দোয়া চেয়েছে, শুনেছেন তার একটা মেয়েও মারা গেছে। তো আরো যারা এখানে সহযোগিতা করেছে সকলের জন্য আমি দোয়া চাই, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। কয়েকটা প্রশ্ন এসছে, আমি উত্তর দিয়ে দিব, কিন্তু মুনাজাত না করে কেউ যাবেন না। 5 মিনিট উত্তর দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, তারপরে আমরা বিদায় নেব। অনেক রাত হয়ে গেছে, আপনারা খুব কষ্ট করেছেন। 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন। সম্মানিত সুধী, আমি মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের জন্য দোয়া চাই। তিনি আমার সাথে কথা বলেছেন একটু আগে। তিনি অসংখ্য ফোর্স পুলিশ ভাইরা এখানে আছে, দেখতে পাইছেন না? কথা বলেন। আমি জানি না পুলিশ ভাইরা জানে কিনা, 5ই আগস্টের পর নিরীহ পুলিশদের উপর যখন একটা কুচক্রী মহান নির্যাতন করেছে, পুলিশ ভাইদের পক্ষে প্রথম বক্তব্য বাংলাদেশে আমার। আপনারা জানেন না? তাদের কি দোষ? নিরীহ পুলিশের কি দোষ? ওরা তো হুকুমের দাবিদারি করছে। যারা অন্যায়ভাবে তাদেরকে ব্যবহার করেছে, যেসব করাপ্টেড অফিসার আছে, তাদের শাস্তি চাই। কিন্তু নিরীহ পুলিশ যারা প্রচন্ড পরিশ্রম করে দেশের জন্য, দেশের কল্যাণে কাজ করে, আমরা তাদেরকে আমাদের শত্রু বানাবো না। আর পুলিশের আদর্শই হচ্ছে পুলিশ জনগণের বন্ধু। আমরা দোয়া করব বাংলাদেশের পুলিশ যেন কোরআন সুন্নাহর আদর্শে বিশ্বাসী হয়ে এই উপমহাদেশের সেরা পুলিশ সংস্থায় পরিণত হয়। আল্লাহ কবুল করুন। ডিসি সাহেব দোয়া চেয়েছে, তার জন্য দোয়া করবেন। এবং সাইফুর রহমান সাহেবের ছেলে নাসির রহমান, উনি এসেছিলেন, তার জন্য দোয়া করবেন। সাইফুর রহমান সাহেব তো আপনাদের জন্য অনেক কিছু করে গেছে, এটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। সাইফুর রহমান শুধু মৌলভীবাজার না, পুরো বিভাগটার জন্য কাজ করে গেছে। আমরা দোয়া করব আল্লাহ সাইফুর রহমানকে মাফ করুন। আচ্ছা আচ্ছা, এখানে জামাতের আমির মাওলানা, সাবেক আমির, বর্তমান আমির, তারাও এসেছেন। আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আরো যারা আমাদের, এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান আল্লাহর রহমান টিপু, তিনি উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি দুঃখিত রাখতে পারি নাই। মহব্বত রাখেন, আলহামদুলিল্লাহ। জয়পুর থেকে বদরপুর, বদরপুর থেকে ফুলতলি, আমাদের মধ্যে কোনো আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আমরা আলহামদুলিল্লাহ এগুলো একই বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা, অতএব আল ইসলাম এবং আরো এদেরকে সাথে নিয়ে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। আমার এই স্লোগানটা মনে রাখবেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কমিতে যারা আছে ওরাও তো আমাদের ভাই। জয়পুর, ফুরফুরা, ফুলতলি, বদরপুর, ওলামায়ে দেওবন্দ, সবার গোড়া যে সৈয়দ আহমদ বেরেলভী। কিভাবে আলাদা করবেন, কি করে? মাসলাক ভিন্ন ভিন্ন, মাসলাক ভিন্ন ভিন্ন, তরিকা, তাসাউফ তরিকতের তরিকা আসছে সে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ থেকে। অতএব মাসলাক ভিন্ন থাকুক, কিন্তু দ্বীন ইসলামের সাথে আমরা এক হয়ে চলবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সিরিয়ার সুন্নিদের বিজয়কে আপনি কিভাবে দেখছেন? প্রশ্ন। হ্যাঁ, এখনো ভবিষ্যৎটা বলা যাচ্ছে না, তবে এই বিজয়টাকে আমি মনে করি গোটা মধ্যপ্রাচ্যে
আরব মুসলিমদের সবচেয়ে বড় শত্রু এক নম্বরে হচ্ছে ইসরায়েল, দুই নম্বরে হচ্ছে ইরান। কারণ ইরান হচ্ছে শিয়া মতাদর্শে বিশ্বাসী, এই জন্য তারা সবসময় সুন্নি মুসলমানদের বিরোধিতা রাজনৈতিকভাবে করে থাকে। আর সিরিয়াতে যে ছিল বাশার আল আসাদ, সে ছিল নুসাইরিয়া, সুফিয়ানা, শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরকার অনুসারী, যাদেরকে আমরা আহলুত তাশাইয়্যুর কুবরা বলি, তাদেরকে আমরা মুসলিম মনে করি না। অতএব তার পতন হয়েছে। আপাতত এটাকে আমরা সুন্নি মুসলমানদের বিজয় হিসেবে দেখতে পারি। তবে গ্লোবাল পলিটিক্সের কারণে কোন দিকে যায় তা এখনো বলা যাচ্ছে না। সিরিয়ার বাশার আল আসাদের পতন কি আরব বসন্তের অংশ? না। আরব বসন্ত যেটা, ওটা তো বহু আগে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বেকআপে কাজটা হয়েছিল। এটা বিশেষ করে বারাক ওবামা এটা মেকানিজমটা করেছিল। সেই স্কিমটাতে আমেরিকা ব্যর্থ হয়েছে, অকৃতকার্য হয়েছে। মূলত সুন্নি মুসলমানদের বিজয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সিরিয়াতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই হাকান ফিদান তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT কে তিনি প্রতিষ্ঠিত করেছেন। হাকান ফিদান একজন খাঁটি ইমানদার এবং অত্যন্ত উচ্চ স্তরের পররাষ্ট্রনীতিবিদ, সাথে সাথে গোয়েন্দা বিদ্যাতেও তার PhD ডিগ্রি আছে। তিনি সহযোগিতা করেছেন আপনার ওই সুন্নি সংগঠনটাকে, মুজাহিদ সংগঠনকে। সিরিয়া যুদ্ধের মূল কারণ কি ছিল, এখন কি তার নিরসন হবে? দেখুন, সিরিয়া যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব স্থাপন। সিরিয়ার সাথে সম্পর্ক রাশিয়ার। সিরিয়ার বাশার আল আসাদ শিয়া মতাদর্শে বিশ্বাসী, সুন্নিদের বিপক্ষে। দ্বিতীয়ত সে হচ্ছে সমাজবাদী বিশ্বাসী, অর্থাৎ কমিউনিজমটাকে সে পছন্দ করে, পুঁজিবাদের বিপক্ষে। তো পৃথিবীর সব জায়গায় পুঁজিবাদ, ক্যাপিটালিজম আর সোশ্যালিজম, কমিউনিজম, পুঁজিবাদ আর সমাজবাদের একটা দ্বন্দ্ব সবসময় ছিল, এখনো আছে। সেটা একটা কারণ। ইসরায়েল কেন সিরিয়ায় হামলা করছে? আর ইসরায়েল নিজের জান বাঁচানোর জন্য করতেছে। ও ভয় পাচ্ছে কখন আবার সিরিয়ার মুজাহিদরা বাইতুল মুকাদ্দাসের দিকে মার্চ শুরু করে। এই জন্য আগ থেকে অতিরিক্ত ভয় পেয়ে বিভিন্ন সামরিক স্থাপনায় সে হামলা করছে। তবে আমার মনে হয় এই হামলার খেসারত তাকে কঠিনভাবে দিতে হবে ইনশাআল্লাহ। HTS কি আমেরিকা ও ইসরায়েল সমর্থিত? কারণ তারা আল কায়দা, তুর্ক অন্যান্য সংগঠনগুলোর সাথে তাদের সম্পৃক্ততার গুঞ্জনকে অস্বীকৃতি জানিয়েছে। HTS হায়াত তাহরির আশ-শাম, এটা যে নেতা, তিনি আগে খতিব বাগদাদি যে ছিল, আবু বকর খতিব আল বাগদাদি, সে IS এর যে প্রতিষ্ঠাতা। তারা মূলত সবাই আল কায়দার সাথে ছিল, পরবর্তীতে বিভিন্ন কারণে বের হয়ে গেছে। IS যেটা, এটাকে আমি সন্ত্রাসী মনে করি, এটার কোনো জিহাদি আদর্শ নাই। তবে HTS এরা মুজাহিদ এবং এরা জিহাদের আদর্শকে গ্রহণ করেছে। সিরিয়ার কারাগার সম্পর্কে আমরা যা মিডিয়াতে দেখতে পাচ্ছি তার সত্যতা কতটুকু, আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেহেতু আসতেছে, আপনি বিশ্বাস করতে পারবেন। সিরিয়ায় সুন্নিদের বিজয়ে গাজওয়ায়ে হিন্দের আভাস পাওয়া যায় কিনা এই মুহূর্তেই তা বলা যাচ্ছে না। তবে গাজওয়ায়ে হিন্দ যে হবে তাতে তো সন্দেহ নাই। আর গাজওয়ায়ে হিন্দের বাহিনী হিন্দুস্তান বিজয় করার পর তারাই ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ ঘটবে তার সৈন্যবাহিনীতে যোগ দিবে। অনেকে সিরিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের কথা বলে থাকেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে সিরিয়ার ব্যাপারে। এখন কোন হাদিসের ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, এটা তো উল্লেখ করতে হবে। সিরিয়ার বিজয় কি ইমাম মাহদীর আগমনকে ইঙ্গিত করে? হতে পারে। মসজিদে নামাজে জামাত শেষের দিকে জামাতের শেষের দিকে প্রস্রাবের ব্যাগ বেশি, তখন জামাত ধরবো না, প্রস্রাব করবো। প্রস্রাবের ব্যাগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। আর আপনি মাকরুহ অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হলেও সওয়াব পাবেন না। অথবা আপনি পেশাব করে, ইস্তেনজা করে, পবিত্র হয়ে তারপর নামাজ শুরু করবেন। যদি জামাত ছুটে যায় তবুও হয়ে গেছে না? আর তো কোনো প্রশ্ন নেই। আমি একটি গ্রামে ইমামতি করি। সে এলাকার প্রায় মানুষ সুদের সাথে জড়িত।
এই অবস্থায় প্রায় ঘরে যাবার পরে এখন আমার করণীয় কি, মানে সব গরিব সুদখোর সুদ খায়, ইমাম সাহেব খাবে বই। দেখুন সুদখোর নিঃসন্দেহে কবিরা গুনাহগার। তবে সুদখোর যদি আপনাকে কামাইটা সুদের হয় আর যা খাওয়াবে ওটা যদি কুত্তার গোশত না হয়, মানে জিনিসগুলো হালাল হয়, কামাইটা সুদ, কামাইটা কি সুদের টাকায়, তাহলে আপনি ইমাম হিসেবে ওই বাসায় খেতে পারবেন ফাতোয়া, আর তাকওয়া হচ্ছে খেতে পারবেন না। এখন আপনি যদি দেখেন ইমামতি টিকে না, সব সুদখোর, তখন আপনি ফাতোয়ায় চলতে পারবেন। আর যদি আল্লাহ সুযোগ দেন এই চাকরি বাদ দিয়ে তাকওয়া গ্রহণ করবেন। মৃত গরু বা ছাগল বা হাঁস বা মুরগি খাওয়া না জায়েজ, তাহলে মৃত মাছ খাওয়া কেন জায়েজ, এর দলিল কি? আছে দলিল আছে? আরে মিয়া দলিল আছে তো। তোমরা কি গরু বা মুরগি, ছাগল বা হাঁস মাইরা শুটকি বানায় খাও? আর মাছ? হিসাবটা একটু ভিন্ন, হিসাবটাই। আর সবচেয়ে বড় কথা, শরীয়তের কোন বিধানে যদি, কেন, কি, এগুলো তালাশ করা যাবে না। হাদিস শরীফ আছে, হাদিস শরীফে আছে যে মৃত মাছ খাওয়া যাবে, এই জন্য খাওয়া যাবে। কিন্তু যুক্তি খুঁজতে গেলে যুক্তি হচ্ছে গরু মরে গেলে কিংবা বকরি মরে গেলে কিংবা মুরগি মরে গেলে ওটার কি শুটকি বানায় খান? কথা বলেন। আর মাছ, ওটা তো মাইরে শুটকি বানান, জেতা তো শুটকি বানান না, আর শুটকিটা মজা করে খান। চিটাঙ্গের মানুষের কাছে তো শুটকি অমৃত, বিয়ে শাদী তো শুটকি খায়। আপনারা যেমন বল মাছ ছাড়া মেহমান খাওয়ান না, ওনারা মেহমান শুটকি ছাড়া মেহমানদারি করে না। অতএব মাছের হিসাবটাই ভিন্ন। ইসলাম বলতেছে শিরক কত প্রকার ও কি কি, ভুলবশত বা অজান্তে কেউ কুফর বা শিরক করলে তাওবার মাধ্যমে কি তা ক্ষমা পাবে? শিরক ৮ প্রকার, আর প্রধানত ২ প্রকার, একটা শিরকে আকবার আর একটা শিরকে আসগর, একটা শিরকে জলি আর একটা শিরকে খাফি। আর প্রত্যেকটা শিরকি কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরিক না। বুঝতে পারছেন? ইন্না বাইনাল কুফরি ওয়াশ শিরকে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক আর কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেকটা শিরকি কাজই কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক না। এজন্য প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। তো ইন্না আকবাহাল কুফরে আশ-শিরকু, আর সবচেয়ে নিকৃষ্ট কুফর হচ্ছে শিরক। এখন কোন ব্যক্তি শিরক করুক, কুফর করুক, সে যদি তওবা করে ঈমান আনে, আল্লাহ তারে maaf করে দিবেন। দলিল এই কোরআন। আল্লাহ বলেছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, বুঝতে পারছেন? তারপরে ওই আপনার অন্যায়ভাবে কাউকে কতল করবে না, জিনা করবে না, আল্লাহ তাদের maaf করবেন, এটা আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি শিরক গুনাহগার হয়, শিরক কুফর না করে, আল্লাহ তাকে maaf করবেন। আর কেউ যদি শিরক কুফরও করে, তারপর যদি তওবা করে, আল্লাহ তাকেও maaf করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি কাফের হয়, মুশরিক হয়, তারপর সে যদি তওবা করে ঈমান আনে, শিরক কুফর বর্জন করে ঈমানকে গ্রহণ করে, আল্লাহ তাকে maaf করবেন আর তার সব গুনাহকে নেক দিয়ে বদল করে দিবেন। আমার লিখিত কিতাব দুইটা আছে স্টেজে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড আছে, এখানে সূরা ফাতিহা তাফসীর। নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড, সূরা ইনশিরাহ।